অত্যাচার। তাদেরকে আল্লাহ তাআলার দিকে যখন ডাকা হয় যে ইউদা ইলাল ইসলাম, ইসলামের দিকে যখন ডাকা হয়, তখন তারা কি করে? এটা গ্রহণ করে না। তো আল্লাহ তাআলা বলেন তাদেরকে যখন ইউদা ইলাল ইসলাম, আল্লাহ তাআলার এই কোরআনের দিকে ডাকা হয়, ইসলামের দিকে ডাকা হয়, তখন তারা এই ইসলাম গ্রহণ করে না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় তারা হচ্ছে অত্যাচারী, জালেম। লা ইয়াহদি, তারা হেদায়েত গ্রহণ করে না, তারা এটা গ্রহণ করে না, এই জন্য তারা জালিমিন, তারা জালেম। আগামী মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। মুহররম সফর চলে যাচ্ছে, এরপরে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলমী দুনিয়ার জমিনে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলা থেকে তিনি ছিলেন সত্যবাদী, তিনি ছিলেন মানুষের পরোপকারী, মানুষের উপকার করতেন। তিনি কখনো মিথ্যা কথা বলতেন না, তিনি কখনো ধোঁকা দিতেন না, তিনি কখনো প্রতারণা করতেন না, তিনি কখনো ওয়াদা বরখেলাপ করতেন না। তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলার প্রিয় রাসূল। ছোটবেলা থেকে তাকে সবাই ভালোবাসত এবং তাকে সবাই বিশ্বাস করত। তিনি যেখানে যেতেন সেখানে বরকত নেমে আসত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আগমন করেছেন, তখন দুনিয়ার যত শিরকি আকীদা ছিল সেটা আল্লাহর হুকুমে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। যারা মূর্তি পূজা করতো, মূর্তিগুলা ভেঙে পড়ে গেছে, উপর হয়ে সেজদা পড়ে গেছে। এবং কাবা শরীফে সেখানেও শিরক যারা করতো, তারা মূর্তি রেখেছিল, মূর্তিগুলোও ভেঙে পড়ে গেছে। এবং রোম সাম্রাজ্য, সবচেয়ে বড় সাম্রাজ্য, সেই দেশের বিভিন্ন জায়গা বিভিন্ন ঘটনা ঘটে গেছে এবং পুরা দুনিয়ায় আলোকিত হয়ে গেছে। আসমানের দরজা খুলে গেছে এবং আসমান থেকে দেশে আসলো যে যে আব্দুল মুত্তালিবের ঘরে আমেনার যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তার নাম হবে মোহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ছোটবেলা যখন তিনি বিবাহ করেন নাই, তারা 10 ভাই ছিল। তা আব্দুল মুত্তালিব তার ছোট ছেলে সবচেয়ে স্নেহ বেশি করতেন। শুধু তিনি আব্দুল মুত্তালিব না, মক্কার মরুভূমিতে সমস্ত বেদুইন যত